হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়িতাশ্রী। সবাইকেই সবার প্রথমে শুভ জন্মাষ্টমী। আজকে শ্রীকে একদম নতুন লুকে তোমরা দেখতে পাবে। সকাল সকাল প্রথমেই গোপুসোনাকে স্নান করিয়ে নেব, তার জন্য পঞ্চামৃত রেডি করে নিচ্ছি। দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি দই। দুধের সাথে দইটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি সামান্য একটু মধু, গঙ্গা জল দিয়ে দিলাম, আর কয়েক দানা চিনিও অ্যাড করে দিয়েছি। আমার পঞ্চামৃত কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফুল আর তুলসী পাতা। প্রত্যেকবার জন্মাষ্টমীতে পঞ্চামৃতেই আমি গোপুসোনাকে স্নান করিয়ে নিই। ও যে ড্রেসগুলো পরানো ছিল সেগুলো প্রথমে খুলে নিচ্ছি। আমি কিন্তু প্রত্যেক দিন ওকে ঘি দিয়েই ভালো করে মালিশ করিয়ে তারপরে স্নান করাই, তাই ঘি দিয়ে দিচ্ছি, ভালো করে মালিশ করে নিচ্ছি। আর আমি যে শৃঙ্গারটা করিয়েছিলাম, এই ঘি মালিশ করার সময় ভালো করে সেগুলোকে ক্লিন করে নিচ্ছি। এরপর ঘন্টা বাজাতে বাজাতে গোপাল সোনার স্নান কমপ্লিট হয়। সবার মতো আমার কাছে ওই জন্মাষ্টমীর দিনটা কিন্তু ভীষণ প্রিয়, একেবারে ছোটোবেলার থেকে। আর কেন, সেটা তোমরা পরে শুনতে পারবে। ভালো করে ক্লিন করে নিচ্ছি। এরপর শুধুমাত্র গঙ্গা জল দিয়ে গোপুসোনাকে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে এবার গোপুসোনার যে আলাদা টাওয়েল আছে তাতে খুব ভালো করে ড্রাই করে নিতে হবে। আমাদের গোপাল সোনার স্নান সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে। নতুন ড্রেসটাও কিন্তু পরিয়ে দিয়েছি। গোপাল সোনা দুবেলা দুরকম ড্রেস পরে, তো এটা সকালের জন্মদিনের ড্রেস, আর একটা পরাবো সন্ধেবেলায়। ভালো করে সাজিয়ে গুজিয়ে ঝুলায় বসিয়ে দিয়েছি আমাদের গোপাল সোনাকে। এরপর পুজোটা সেরে নিচ্ছি ফল আর মিষ্টি দিয়ে। চলো পুজো সেরে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়িতাশ্রী। আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী, তাই সবাইকেই জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে কাটাও আজকের দিনটা। আজকে জন্মাষ্টমী মানে এখন প্রায় 99% মানুষের বাড়িতেই গোপাল রয়েছে। আগে 2 বছর আগেও এতটা দেখা যেত না, কিন্তু এখন সবার বাড়িতেই গোপাল রয়েছে। তাই গোপাল আমাদের সবারই ভীষণ ভীষণ প্রিয়। তো সেই জন্য আজকের দিনটাতে আমরা খুব সেলিব্রেট করেই থাকি। আর আমার গোপাল কিন্তু আমার কাছে রয়েছে প্রায় আজকে 6 বছর হলো। তো শ্রীরও আগে গোপাল এসেছে আমার কাছে। আমি গোপালকে গিফট হিসাবে পেয়েছিলাম আমার শাশুড়ির কাছ থেকে। তো গোপাল আমার কাছে ভীষণই প্রিয়। আর আজকের দিনটা সত্যি আমি খুব আনন্দে কাটাই, খুব ভালোভাবে কাটাই। যেটুকু করতে পারি মন থেকে করি। তো সকালে তো পুজো একবার দিয়েছি ফল আর মিষ্টি দিয়ে। যেহেতু শ্রী খুব ছোট, আগে তালের বড়া, তাল ক্ষীর, লুচি, সুজি এই সমস্ত করতাম, কিন্তু এখন শ্রীর যতদিন না 5 বছর হচ্ছে এসবের মধ্যে আমি যেতে চাই না, কেননা ও তো সমস্ত কিছুটা বুঝে ওঠে না। মাঝে মাঝে বায়না করে, চেঁচামেচি করে, ওর টাইমলি খাওয়া দাওয়া, স্নান করানো সেগুলো তো রয়েছে। তা একা সংসারে সব কিছু সামলে ওঠা সম্ভব হয় না। সেই জন্য যতদিন ও ছোট আছে, 5 বছর বয়স অবধি আমি এভাবেই পুজোটা চালিয়ে যেতে চাই। তবে পুজোটা একেবারেই বন্ধ করব না। আর শ্রীর দিদা রয়েছে, শ্রীর দিদাও আমি দেখেছি ছোটোবেলা থেকেই মা জন্মাষ্টমী করে থাকে। আমাদের ওখানে হয়তো পিতলের গোপাল নেই, কিন্তু শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমার ঠাকমাও জন্মাষ্টমী করতেন, আর মাও সেই জন্য জন্মাষ্টমীটা করে থাকে। আমাদের একদম সন্ধেবেলা অবধি উপোস করে পুজো দিতে হয়। তো মার যেহেতু এখন সুগার প্রেশার হয়ে গেছে, আমি মাকে বারণ করেছি। সেই জন্য ওই 12টার পর, তাও পুজো দিতে দিতে খেতে খেতে ওই 2-3টে বেজে যায়। এখন তো প্রায় 2টো বাজতে গেল, আমি এখনও উপোস করে রয়েছি। কেননা শ্রীর বাবা গেছে শ্রীর দিদার ওখানে। মা যেহেতু তালের বড়া, তালকি এই সমস্ত করবে, তা আমার জন্য পাঠিয়ে দেবে। আমি আগে গোপালকে দেব, তারপরে গিয়ে আমি প্রসাদ নেব, আর তারপরে খাওয়া দাওয়া করবো। আজকে পুরো টোটাল নিরামিষ খাওয়া দাওয়া হবে। তো
খাওয়া দাওয়া তো একদম এদিক থেকে ওদিক হলে হয় না, তাই আজকেও কিন্তু সকাল সকাল ওই আলুর দম, তারপর সবই নিরামিষভাবে করেছি। ছানার ডালনা, ভাত, ডাল, পাঁপড় ভাজা সমস্তটাই করে তারপর ঠাকুর ঘরে ঢুকেছি। গোপালকে সুন্দর করে স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে একদম ঝুলাই বসিয়ে দিয়েছি। মোটামুটি এক দফা পুজো কমপ্লিট হয়েছে। আজকে কিন্তু আমি মোটামুটি সারাদিন ধরে পুজো করি। এরপর তালের বড়া আসলে আবার পুজো দেব, তারপর সন্ধেবেলার একটা পুজো রয়েছে। তো মোটামুটি আজকে সারাদিনই পুজো পুজো কেটে যায়। তো তোমরা কেমন কাটাচ্ছ আজকের দিনটা অবশ্যই কিন্তু আমাকে বলো। সকালবেলা থেকে একটু ব্যস্ত ছিলাম, কথা বলতে পারিনি, তাই পুজোটা দিয়ে গোপালকে স্নান করিয়ে একবার যদি ভোগ না দিতে পারি একটুও ভালো লাগে না। জন্মাষ্টমী বলে কথা, গোপাল না খেয়ে থাকবে, তো সেই জন্য আগে পুজো দিয়ে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বসলাম। আর আমাদের বাড়িতে দুটো গোপাল পুজো হচ্ছে। আমার শাশুড়ি মায়েরও একটা গোপাল রয়েছে, ওটা উনি পুজো করছেন নিচে। তো দুটো গোপালের পুজো হচ্ছে বাড়িতে, একদম জমজমাট অবস্থা। শ্রী এখন নিচে গেছে ঠাম্মার পুজো দেখতে। তো এই চলছে, আমিও নিচ থেকে একবার ঘুরে আসলাম। তো তোমরা কেমন করে কাটাচ্ছ আজকে জন্মাষ্টমীর দিনটা? তোমাদের বাড়িতে কি গোপাল পুজো হয়? কিভাবে তোমরা আজকে দিনটা সেলিব্রেট করো অবশ্যই কিন্তু জানিও। আর সবার গোপালকেই বলে রাখি হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। আমি যেহেতু এবারকার জন্মাষ্টমীতে গোপালের ভীষণ প্রিয় তালের বড়া, তাল ক্ষীর, লুচি, সুজি, পায়েস কিছুই রান্না করতে পারিনি, তার জন্য শ্রীর দিদা আর ঠাকমা দুজনেই আমার গোপালের ভোগ পাঠিয়ে দিয়েছে। গোপালকে ভোগ নিবেদন করে দুপুরবেলার পুজোটা সেরে নিলাম, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আজকে জন্মাষ্টমীতে গোপালকে নতুন বেশে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমাদের গোপালের নতুন লুক। বাড়ির একটা গোপালকে দেখালাম, আর একটা গোপালই বা মিস যায় কেন? এটা আমার শাশুড়ি মায়ের গোপাল, তোমরাও দেখে নাও। দুপুর 2টোর সময় গিয়ে তবে পুজো কমপ্লিট হলো। এই তালের বড়া, তাল ক্ষীর, লুচি, পায়েস, সুজি সমস্তটা শ্রী দিদাও পাঠিয়েছে, ঠাকুমাও দিয়েছে, তাই দিয়ে পুজোটা কমপ্লিট করলাম। আবার সন্ধ্যাবেলা পুজো করব। তো চলো আমাদের সাথে থাকো, আর আমরা জন্মাষ্টমী কীভাবে সেলিব্রেট করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর আজকে আমার গোপালকে সাজানোটা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কেমন লাগছে আমাদের গোপালকে। আর সন্ধ্যেবেলা কিন্তু গোপালকে আবার অন্যভাবে সাজিয়ে দেবো। আমি প্রত্যেক জন্মাষ্টমীতে 2 বেলা গোপালকে 2 রকমভাবে সাজাই। তো চলো আমাদের সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকে আমাদের লাঞ্চে রয়েছে আলুর দম, ছানার ডালনা, সাদা ভাত, ডাল আর পাঁপড় ভাজা। এই যে আমাদের শ্রী এখন রাধিকা সেজে বসে আছে, জন্মাষ্টমী বলে কথা, তাই জন্য শ্রীকে ধরে রাধিকা সাজিয়ে দিয়েছি। তো হ্যাঁ হ্যাঁ গোপালের সাথে। চলো গোপালের সাথে একটু ছবি তুলবে। কেমন লাগছে আমাদের ছোট্ট রাধিকাকে তোমরা অবশ্যই জানিও। আমাদের রাধিকা এখন ময়ূরের পালক নিয়ে খেলতে ব্যস্ত। আমাদের রাধিকা আছে বলে এখন জন্মাষ্টমী আরো জমজমাট। আস্তে একদম আস্তে 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 তোলাও তো, তাকাও দেখে। একটু বলো, কথা বলো, কথা বলো। গোপাল দাদা দোল খাচ্ছে। আজকে কেমন মজা করলে গোপাল দাদার জন্মদিনে? দারুণ। আর মাম এখন কেমন সাজিয়ে দিয়েছে তোমাকে? পছন্দ হয়েছে? কোথায় যাবে এখন? ঠাম্মাকে দেখাতে? ঠিক আছে চলো তাহলে। এই শ্রী সন্ধে হতেই রাধা সাজবো রাধা সাজবো, তারপরে সাজিয়ে দিলাম। আমারও একটু ইচ্ছে ছিল যে ওকে আজকে রাধারানী সাজাবো, তো আমার হাতের কাছে যা কিছু ছিল তাই দিয়ে ওকে আজকে রাধারানী সাজিয়েছি। তোমাদের তো দেখালাম কেমন লাগলো ওর রাধারানীর লুকটা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। জানাতে কিন্তু একদমই ভুলো না তোমাদের কেমন লাগলো শ্রীর আজকে রাধারানীর লুকটা। তো এইভাবে মোটামুটি আজকে জন্মাষ্টমী কেটে গেল। শ্রী এখন আমাদের মাঝে আছে, যার জন্য যে কোনো অনুষ্ঠানের আনন্দ কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। তোমাদের যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারা নিশ্চয়ই জানো যে বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে একটা সবসময় আনন্দের পরিবেশ থাকে, আর পুজো আচ্চায় তো সেই আনন্দটা অনেকটা বেড়ে যায়।
তো এভাবেই আজকে আমাদের গোপালের জন্মদিন আমরা সেলিব্রেট করলাম। তো কেমন লাগলো আজকে আমাদের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। মোটামুটি যা যা করেছি সবটাই শেয়ার করেছি। আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু আজকে একদমই বাইরে বেরোতে পারলাম না, নাহলে একটু ঘুরে আসতাম সন্ধেবেলায়। কেননা এই অনুষ্ঠানের দিনগুলোতে একটু ঘুরতে বেরোলে আরও ভালো লাগে। আর বাচ্চা যেহেতু আছে, ওরা একটু ঘুরতে তো ভালোই বাসে। কী আর করা যাবে, বৃষ্টির জন্য কিন্তু আজকে বেরোনো হয়নি। কিন্তু তাও পুজো পুজো আজকে একটা ব্যাপার, সারাদিনটা খুব আনন্দে কেটেছে। তো এইভাবেই আজকের দিনটা কাটলো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো। জন্মাষ্টমীর স্পেশাল মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর রাধা বেশে আজকে কেমন লাগছে শ্রীকে সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য টাটা। সবাই ভীষণ ভালো থেকো।